হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইস মি আসিফ রহমান। তো আজকে আসলে আমি অনেক খুশি। তো আমার খুশির মুহূর্তটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা জানেন যে আমি জার্মানি এসেছি মাস্টার্স করার জন্য। তো আমি এখনও স্টুডেন্ট। তো স্টুডেন্ট অবস্থায় আসলে আমি একটা সাহসী পদক্ষেপ নিয়ে ফেলছি। সেটা হচ্ছে আমি আইফোন 15 প্রো ম্যাক্স এটি কিনলাম। স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এই আইফোন কিভাবে কিনলাম? আপনারা জানেন বাংলাদেশে 15 প্রো ম্যাক্সের দাম কত? প্রায় 1.5 লাখ টাকার মতো। তো এত টাকা দামের ফোন আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, একজন স্টুডেন্ট জার্মানিতে যা টাকা ইনকাম করে তাতে মোটামুটি অনেকটাই খরচ হয়ে যায়। তাহলে সে অবস্থায় আমি কিভাবে আইফোন 15 প্রো ম্যাক্স কিনলাম? তো আসলে আমি জার্মানিতে এই একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি আইফোন ইনস্টলমেন্টে কিনতে পারবেন। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে জার্মানিতে যে সিম কোম্পানিগুলো আছে, জার্মানিতে হলে 3টা নেটওয়ার্ক প্রোভাইডার আছে, 3টা অথবা 4টা। তার ভিতরে পপুলার হচ্ছে ভোদাফোন, টেলিকম এবং ওটো। এদের নেটওয়ার্ক ইউজ করে বিভিন্ন আবার সিম কোম্পানি আছে। তো এরকম একটি সিম কোম্পানি, সেটা হচ্ছে ফ্রিনেট। আবার আরেকটি প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে চেক24। চেক24-এ আবার এই বিভিন্ন কোম্পানির যে প্যাকেজগুলো, সেটি আবার চেক24 এগুলো আপনার ক্যাম্পেইন করে। আবার এই চেক24 ওয়েবসাইটের থ্রুতে মোবাইল কিনলে আরও বিভিন্ন ডিসকাউন্ট পাওয়া যায়। একটা ডিসকাউন্টের সিস্টেম আছে, সেটা হচ্ছে আমার যে বর্তমান নাম্বার আছে, জার্মান নাম্বার, সেটা যদি আমি সেম রেখে, মানে আমি তো বললাম আপনাদেরকে যে ফ্রিনেট হচ্ছে একটা সিম কোম্পানি, তাদের থেকে হচ্ছে আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছি উইথ সিম কন্ট্রাক্ট। অ্যাকচুয়ালি প্রতি মাসে হচ্ছে 40 জিবি এবং তাদের থেকে তাদের সিম আমার ব্যবহার করতে হবে। তো আসলে প্যাকেজটা এরকম যে আইফোনের যে দাম এবং সেটার সাথে সিমের যে প্যাকেজ, আর এটা হচ্ছে 24 মাসের ইনস্টলমেন্ট এবং প্রত্যেক মাসে আমাকে মাত্র 50 ইউরোর মতো পে করতে হবে। এবং এককালীন প্রথম একটা পেমেন্ট থাকে, সেই এককালীন পেমেন্ট করেছিলাম আমি প্রায় 350 ইউরো, কিন্তু সেখান থেকে আবার 150 ইউরো হচ্ছে আমি বোনাস পাবো। তো মোটামুটি 200 ইউরো বলা যায়। তো 200 ইউরো মানে প্রায় 24-25 হাজার টাকার মতো। তো এটাই হচ্ছে আমি এককালীন পে করছি এবং মাসে মাসে এখন আমি আপনার 50 ইউরো দেবো। এবং এখানে কিন্তু কোনো আইএমই নাই, মানে 0%, কমপ্লিট উইদাউট ইন্টারেস্ট, 0% ইন্টারেস্ট আমার এই 24 মাসের ইনস্টলমেন্ট। তো আপনাদের ভেতর থেকে যদি কেউ জার্মানি আসে এই ফোন কিনতে চান, তাহলে কিন্তু আপনারা এই চেক24 ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিনতে পারেন। আমি আগেই বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি চেক24 এর মাধ্যমে কিনছি, এই কারণে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অনেকে বলতে পারেন যে রেসিডেন্স পারমিট কার্ড ছাড়া নাকি কেনা যায় না। এটা সত্য কথা। তবে বাংলাদেশ থেকে আমি শুনেছি যে অনেক জায়গাতেই, যেরকম মিউনিকে যদি যারা আসবেন তারা কিন্তু বছরের ভিসা নিয়ে আসবেন, অথবা বার্লিনেও 1 বছরের ভিসা দেয়, এবং ইভেন স্টুটগার্টেও এখন আবার শুনতেছি যে 1 বছরের ভিসা দেয় বাংলাদেশ থেকে। তো আপনি যদি 1 বছরের ভিসা পান, মানে আপনার 1 বছরের ভিসা আছে, তাহলে হচ্ছে আপনি ওই ভিসা দিয়েও আপনি কিনতে পারবেন। কারণ ভিসা একটা নাম্বার আছে, ওই নাম্বারটি ইউজ করেও আপনি ফোন কিনতে পারবেন। কিন্তু যারা 6 মাসের ভিসা নিয়ে আসতেছেন তারা পারবেন না, কারণ আপনার 1 বছরের একটা মেয়াদ থাকতে হবে। তাহলে তাদেরকে 6 মাস ওয়েট করতে হবে আমার মতো। মানে আমিও আসলে 6 মাসের ভিসা নিয়ে এসেছিলাম। তো 6 মাস পরে গিয়ে আমি ইতোমধ্যে আমার লাস্ট ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আমি রেসিডেন্স পারমিট কার্ড পেয়েছি এবং রেসিডেন্স পারমিট কার্ড পাওয়া মাত্রই আমি আইফোনের 15 প্রো ম্যাক্সের অর্ডার দিই। আমি আসলে এই কার্ডের জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমার যেহেতু 6 মাসের ভিসা ছিল, এটা দিয়ে আমি আইফোন, মানে আমি কোনো ফোন, নট অনলি আইফোন, আমি কোনো কিছুই উইথ কন্ট্রাক্ট কিনতে পারবো না। ওভারঅল কথা হচ্ছে যে আপনি ভাই জার্মানিতে এসে আপনার কাছে টাকা থাকুক আর না থাকুক, আপনি একটা আইফোন কিনতে পারবেন। সেটা আপনি যদি আইফোন 14 কিনতে চান বা যেটাই কিনতে চান, তাকে বলা হয় কন্ট্রাকচুয়াল স্টাইলে ফোন কেনা। আমি ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে আমি আসলে খুশির মুহূর্তটা শেয়ার করতে চাই। তো একটু আগে হচ্ছে ফোনটা রিসিভ করে আমি নিয়ে আসছি। আমি কিন্তু এই বক্সটা এখন পর্যন্ত ওপেন করিনি। তো আমি চাই যে আপনাদের সামনেই আমি এই বক্সটা ওপেন করব। তো চলুন আমি এখন এটাকে আনবক্সিং করব। তো যে ভিতরে ফোন, এই যে প্যাকেজ, এই যে দেখুন কালার হচ্ছে এটা টাইটানিয়াম ব্লু, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এই যে হচ্ছে ফোন। ওকে, দেখি। আমার আসলে অনেক ভালো লাগতেছে, এবং আর দেখি কি কি আছে। এবং এই যে দেখুন প্যাকেটের ভিতরে আসলে আপনারাও জানেন যে প্যাকেটে আসলে আর কিছুই থাকে না। একটা সরি, এই যে একটা ম্যানুয়াল আছে, একটা স্টিকার আইফোনের, অ্যাপেলের একটা স্টিকার,
এবং এটা হচ্ছে ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল, এটা হচ্ছে একটা সিম পিন, আর কি আর হচ্ছে কেবল, এই যে কেবল। তো ব্যাপারটা হচ্ছে যে আমার আবার অ্যাডাপ্টার কিনতে হবে। ফোন আমার আনবক্সিং করা শেষ, এখন হচ্ছে আমার সিম ঢুকাবো, আমি সিমটা নিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে সিম, এই যে দেখুন, যেটা কিন্তু হচ্ছে এভাবে সিম দেয়। তো আমি এখন সিমটা খুলি। সো এটা হচ্ছে সিম, পিনটা নেই এখান থেকে। আইফোন 15 প্রো ম্যাক্সে কিন্তু একটাই সিম এবং কোনো মেমোরি কার্ড লাগানোর কোনো অপশন নেই। ও আরেকটা ব্যাপার হচ্ছে আমি এটা কিনেছি 256 GB। সিম লাগানো শেষ আমার, এখন হচ্ছে ওপেন করব। যে ওপেন হচ্ছে কিন্তু, তুমি আসছে যে কোন ল্যাঙ্গুয়েজে আমি সেট আপ করবো। তো কী ভাবতেছেন, জার্মানিতে আছে দেখে ডয়েস দেবো? না ভাই, এখনও এত পারি না ডয়েস। তো ইংলিশ, তারপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি। তো আমি কান্ট্রি হচ্ছে জার্মানি, অটোমেটিক আছেই এখানে। তো এখন দেখুন, জার্মানিতে কিন্তু হচ্ছে নতুন সিম যখন প্রবেশ করানো হয়, সিমের হচ্ছে লক দিতে, মানে সিমের গায়ে হচ্ছে পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটা সেখানে দিতে হয়। আমি এখন পিন নাম্বারটা দিয়ে দেবো। তো এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স আসছে, যে আমি এটা হচ্ছে বাই ডিফল্ট, তারপরে মিডিয়াম আছে, লার্জ আছে। তো আমি বড় ছোটো করবো না, যেটা ডিফল্ট আছে বাই ডিফল্ট সেটাই রাখবো। বলতে চাই যে নিয়ার বাই কোনো ডিভাইস আছে কিনা। তো আমার ভাই আর আইফোন নাই, এটাই আমার লাইফের প্রথম আইফোন। শুধু এটাই তাই না, আমি এর আগে কখনো আইফোন চালাইও নাই, এই প্রথম আমি আইফোন চালাচ্ছি। এরপর কন্টিনিউ, এখন হচ্ছে ওয়াইফাই, তো আমার ওয়াইফাইটা কানেক্ট করবো। সো এখন এটা আসছে, এখানে লেখা আছে যে ইট মে টেক এ ফিউ মিনিটস টু অ্যাক্টিভেট ইউর আইফোন। হ্যাঁ, হয়ে গেছে। সো এখন আসছে সেট আপ আইফোন, তো এটা দিব। এখানে বলতেছে ফেস আইডি দেওয়ার কথা, আমার ফেস আইডিটা দিয়ে দিচ্ছি। এখন আসছে যে একটা পিন নাম্বার দেওয়ার জন্য, এখন পিন নাম্বারটা দিয়ে দিব। সো এখন হচ্ছে বলতেছে যে অ্যাপেল আইডি তৈরি করার জন্য, তো আমি এখন অ্যাপেল আইডিটা তৈরি করব। আচ্ছা, আমার সব সেট আপ করা হয়ে গেছে, এখন অ্যাগ্রি দিলাম। এখন অ্যাপেল আইডিতে সাইন ইন হচ্ছে, এখন সব সেট আপ করা হয়ে গেছে। সো এই যে, তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পুরো আনবক্সিংটা। আমি চাইছিলাম যে আমার খুশির মুহূর্তটা আসলে আমার দর্শক বন্ধুদের সাথে আমি শেয়ার করব, এবং এভাবেই জার্মানিতে স্টুডেন্টরা চাইলে আইফোন নিতে পারে, যেটা কিন্তু আমাদের দেশে চাইলেই সম্ভব না। এত দামি ফোন আমরা কীভাবে কিনবো স্টুডেন্ট থাকা অবস্থায়? ইভেন স্টুডেন্ট না, আপনার চাকরি থাকা অবস্থাতেও আপনি নতুন নতুন জবে জয়েন করলেন, তারপরেও আপনি যখন কয়েক বছর অভিজ্ঞতা হবে, যখন আপনার স্যালারি প্রায় 6 ডিজিটের হবে, তখন আপনি হয়তো সাহস করতে পারেন যে হ্যাঁ, আমি এখন একটা আইফোন কিনতে পারি। আর যারা বাবার টাকায় কিনতেছেন, এটা ডিফারেন্ট ইস্যু। আমি বলতেছি নিজের টাকায় কেনার যে ব্যাপারটা, সেটা বলতেছি। তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করছেন, এবং এভাবেই আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, এবং আমি চাই আপনাদের নিয়ে আরও দূরে এগিয়ে যেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।